আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হতে চলেছে সাপ্লিমেন্টারি ভোটার তালিকার প্রথম ধাপ। তবে এই তালিকায় ঠিক কত ভোটারের নাম থাকবে, অর্থাৎ এই যে লিস্ট প্রকাশিত হবে এই লিস্টে ঠিক কতগুলো ভোটারের নাম থাকবে এবং কতগুলো ভোটারের নাম বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে, এই মুহূর্তে নির্বাচন কমিশনারের তরফ থেকে কি আপডেট দেওয়া হয়েছে, পাশাপাশি কোন ওয়েবসাইটে আপনারা এই লিস্ট দেখতে পারবেন, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে আর মাত্র কিছুক্ষণ তারপরেই কিন্তু আপনারা সাপ্লিমেন্টারি ভোটার তালিকার প্রথম ধাপ দেখতে পারবেন। অর্থাৎ এই লিস্টে আপনার নাম রয়েছে কিনা সেটা কিন্তু আপনারা নিজের চোখেই দেখতে পারবেন। তবে কমিশন সূত্রে আপডেট দেওয়া হয়েছে যে ইতিমধ্যেই 28 লক্ষেরও বেশি নাম কিন্তু নিষ্পত্তি করেছে জুডিশিয়াল অফিসাররা এবং প্রতিদিন 2 থেকে 2.5 লক্ষ ভোটারের নাম কিন্তু তারা নিষ্পত্তি করেই চলছে। তবে ইতিমধ্যেই দেখুন, শুধুমাত্র প্রকাশিত করলেই যে হয়ে গেল এমনটা নয়, তবে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে সমস্ত আইন শৃঙ্খলা মেনেই, অর্থাৎ সমস্ত আইন শৃঙ্খলা মেনেই যাতে এই সাপ্লিমেন্টারি ভোটার তালিকার প্রথম ধাপ প্রকাশিত করা হয়, এমনটাই কিন্তু নবান্নের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কোনো বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি না হয়। অর্থাৎ দেখুন, লিস্ট প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই প্রচুর ভোটারের নাম বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অনেক ভোটারের নাম থাকবে। তবে যাদের নাম বাতিল হয়ে যাবে তারা তো একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করতে পারে বা বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করতে পারে, তাই রাজ্য প্রশাসনকেও কিন্তু সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এবার আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দিই। দেখুন, আপনারা তো প্রত্যেকেই জানেন যে শুক্রবার দিন লিস্ট প্রকাশিত হওয়ার কথা ছিল, কিন্তু ঈদের কারণে এবং 80 লক্ষ বুথের নাম কিন্তু লিস্ট করা হয়নি, তার জন্য কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে এবং সোমবার অর্থাৎ আজকেই কিন্তু এই লিস্ট প্রকাশিত হবে। আর মাত্র কিছুক্ষণ তার মধ্যে লিস্ট প্রকাশিত হতে চলেছে। তবে কমিশন সূত্রে দুটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। প্রথম আপডেট হলো যে 28 লক্ষের কাছাকাছি, 27 থেকে 28 লক্ষের কাছাকাছি নাম কিন্তু এই প্রথম ধাপের তালিকায় আপনারা পাবেন এবং এর মধ্যে 10.5 লক্ষেরও উপরে ভোটারের সংখ্যা কিন্তু বাতিল হওয়ার তীব্র সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 10 লক্ষের ওপরেই ভোটারের নাম কিন্তু বাতিল হবে। তো দেখুন, যদি আপনার নাম বাতিল হয়ে যায় সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো রকম চিন্তার কারণ নেই, আরও নতুন পদ্ধতিও কিন্তু জানিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এবার বাকি যে ভোটাররা রয়েছে যারা বৈধ বলে বিবেচিত হবে তারা তো ভোট দিতেই পারবে, তাদের তো আর কোনো সমস্যা নেই। সমস্যায় পড়বে 10.5 লক্ষের ওপরে যে সমস্ত ভোটারদের নাম বাতিল হয়ে যাবে এই সাপ্লিমেন্টারি তালিকার প্রথম ধাপে, সেই সমস্ত ভোটাররা আবারও কিন্তু বিশেষ ট্রাইব্যুনালে কিন্তু আবেদন করতে পারবে। দেখুন, আপনারা যখন বিশেষ ট্রাইব্যুনালে আবেদন করবেন তখন কিন্তু প্রাক্তন যে বিচারপতিরা রয়েছে হাইকোর্টের জুডিশিয়াল অফিসাররা, সেই প্রাক্তন জুডিশিয়াল অফিসাররা কিন্তু আপনার সমস্ত কিছু নথি আবারও খতিয়ে দেখবে এবং খতিয়ে দেখার পর যদি তাদের মনে হয় যে আপনি বৈধ নাগরিক, কোনো রকম সমস্যা নেই, আপনার ভেরিফিকেশনটা ভুলবশত হয়নি বা কোনো রকম কিছু কারণে সমস্যা ছিল তার জন্য ডিলিটেড হয়ে গেছে, তাহলে কিন্তু আপনার নাম আবারও চূড়ান্ত তালিকায় উঠে যাবে, সে নিয়ে কোনো রকম সমস্যা নেই। দেখুন, লিস্ট প্রকাশিত হওয়ার পরপরই আপনারা কিন্তু বিশেষ ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন। অফলাইন অনলাইন দুটি প্রসেস রয়েছে। অনলাইনে আপনারা কিন্তু আবেদন জানাতে পারবেন, ভোটার যে পোর্টাল রয়েছে সেখানে গিয়ে আবেদন জানাতে পারবেন। অফলাইনে আপনারা ব্লক অফিস থেকে শুরু করে এসডিও অফিস সমস্ত জায়গায় কিন্তু আপনারা অফলাইনেও কিন্তু আবেদন করতে পারবেন, এমনটাই নির্বাচন কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তো একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনারা পেয়ে গেলেন, ঠিক কত লক্ষ নাম বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কত লক্ষ নাম থাকতে চলেছে সেই আপডেট মোটামুটি আপনারা পেয়ে গেলেন।
এবার প্রশ্ন হলো যে এই লিস্টটি ঠিক অর্থাৎ কোন ওয়েবসাইটে আপনারা দেখবেন। নির্বাচন কমিশনারের তরফ থেকে তো ওয়েবসাইটের কথা বলা হয়েছে, তো কোন ওয়েবসাইটে আপনারা এই লিস্টের প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে সেই লিস্টটি আপনারা ডাউনলোড করতে পারবেন সেটিও আপনাদেরকে জানিয়ে দিই। আপনাদের কোনো কিছু করতে হবে না, শুধুমাত্র গুগলে যাবেন, গুগলে গিয়ে শুধু লিখবেন ভোটার বলে লেখার সঙ্গে সঙ্গে দেখবেন নিচে ভোটার পোর্টাল লেখা একটি পোর্টাল খুলে যাবে, একটি লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে আপনাদের প্রেস করতে হবে। তাহলে দেখবেন যে একদম অর্থাৎ যে ভোটারের যে পোর্টালটি রয়েছে অর্থাৎ ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইট আপনার মোবাইল ফোনে খুলে যাবে। আপনারা মোবাইল ফোন থেকে কম্পিউটার, ল্যাপটপ সমস্ত জায়গায় কিন্তু ওপেন করতে পারেন, খুলতে পারেন। সেখানে খোলার পর একদম দেখবেন পাশে ডান দিকে ডাউনলোড ইরোল বলে অপশন থাকবে, সেখানে গিয়েই কিন্তু আপনারা সাপ্লিমেন্টারি তালিকাটি প্রকাশিত যে হয়েছে সেটি ডাউনলোড করতে পারেন। তবে এখনো পর্যন্ত সেই তালিকা আমি ওয়েবসাইটে পাইনি, তাই আপনাদেরকে দেখালাম না। পরবর্তীতে কিছুক্ষণ পরেই যখন সেই তালিকা প্রকাশিত হবে, সেই তালিকাটি যখন প্রকাশিত হবে আপনাদেরকে একদম পরিষ্কারভাবে জানিয়ে দেব যে কিভাবে, একদম স্টেপ বাই স্টেপ প্রসেস ভাবে জানিয়ে দেব যে কিভাবে আপনারা এই লিস্টটি ডাউনলোড করবেন নিজেদের মোবাইল ফোন থেকে এবং এই লিস্টে আপনার নাম রয়েছে কিনা সেটি কিভাবে চেক করবেন। আচ্ছা, আরেকটি আপডেট রয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, সেটিও জানিয়ে দিই। দেখুন, এই যে লিস্ট প্রকাশিত করা হবে এই লিস্টে দুটি কলম কিন্তু থাকবে। প্রথম কলমে থাকবে যে সমস্ত বৈধ ভোটারের নাম রয়েছে সেগুলো প্রথম সারিতে কলমে কিন্তু দিয়ে দেওয়া হবে এবং যে সমস্ত ভোটারের নাম অযোগ্য বা ডিলিটেড হিসাবে থাকবে তাদের কিন্তু পরবর্তী কলমে নাম থাকবে, এটাও কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তো আপাতত এই আপডেটটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ওর সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।